ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। ভাবলাম এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত জানালো মন্ত্রণালয়। এর আগে গতকাল একটা আপডেট এসেছিল যে আসলে এই বেসরকারি প্রতিষ্ঠানে লক্ষাধিক পদ যে শূন্য রয়েছে, এই শূন্য পদের পেছনে কারণ কি, অর্থাৎ এতগুলো পদ কেন শূন্য রয়ে গেল, এনটিআরসি কেন এই শূন্য পদগুলো নিয়োগ দিতে পারেনি। তো বেশ কিছু কারণ এনটিআরসি অনুসন্ধানে এসেছে, তার মধ্যে 7টি কারণ এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা মূলত যে কারণগুলো দায়ী সে কারণগুলো নিয়েও আলোচনা করব। এছাড়া যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তারা কতগুলো পদের বিপরীত আবেদন করবেন সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর এই পদগুলো অবশ্যই তাড়াতাড়ি পূর্ণ করতে হবে, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনেক ক্ষতি হচ্ছে, ক্লাস হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে। তো যাই হোক ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে কিন্তু বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আরেকবার সংগ্রহ করা হবে, এরকমটা জানা গেছে। এবং এই সংগ্রহে এখন পর্যন্ত কতগুলো পদসংখ্যা শূন্য পাওয়া গেছে সেটা এখন দেখুন। শিক্ষা মন্ত্রণালয় একটা সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। আই রিপিট, 1,01,142টি পদ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত শূন্য রয়েছে। এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, আরও 10,000 পদ সম্ভবত বৃদ্ধি পাবে যদি তারা আরেকটা মানে চাহিদা নেই। দেখুন, এর মধ্যে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে 54,728টি এবং উচ্চশিক্ষা মাধ্যমিক প্রতিষ্ঠানে 46,414টি পদ শূন্য রয়েছে। এ তথ্যের সঠিকতা যাচাইয়ের কাজ চলছে এবং এই সংখ্যা পরিবর্তন হতে পারে, অর্থাৎ কিছু পদের সংখ্যা ভুলভালভাবে চাহিদা দিতে পারে, এজন্য আর কি। তো দেখুন, নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতেছে এনটিআরসিকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব সংস্থাটি দিয়েছে, সেখানে শূন্য পদের সংখ্যা উল্লেখ করাও হয়েছে। আসলে মূলত এই এনটিআরসিই অনেকটা ইচ্ছে করেই এই সমস্যাগুলো সৃষ্টি করছে। তাছাড়া অনেকগুলো পদ শূন্য, যেগুলো অনেকের চাকরি হয়নি, যাদের বয়স 35+ হয়ে গেছে, তারা এখনও চাকরি না পেয়ে বেকার অবস্থায় জীবনযাপন করছে। আসলে বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য এতগুলো পদ শূন্য রয়েছে। তো এখন বলার কিছু নাই, সব কিছুর জন্য সিস্টেমই দায়ী এবং এনটিআরসি শেষ পর্যন্ত সেটাই বলেছে। দেখুন, শূন্যপদ থাকার কারণ হিসেবে এনটিআরসি কী জানিয়েছে। এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসির নিবন্ধন মেয়াদ সনদ 3 বছর হওয়ায় 1 থেকে 15তম নিবন্ধনধারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। নাম্বার 1, এটা একটা কারণ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হয় প্রার্থীরা আবেদনই করে না, এটা একটা কারণ। এবং নারী কোটার কারণে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পদ শূন্য থাকে এবং একটা নারী অন্য উপজেলায় চাকরি হলে চাকরিতে যোগদান করে না, ওটা বছরের পর বছর এই পদের সংখ্যা শূন্য রয়েছে। তো যাই হোক, নারী কোটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে এনটিআরসি, হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর নারী কোটার বিষয়টি থাকবে না। তো আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি একটি ভালো গণবিজ্ঞপ্তি হবে এবং এই গণবিজ্ঞপ্তিতে যে প্রতিবন্ধকতার কারণে এই পদগুলো শূন্য থেকে যাচ্ছে সেগুলো অনেকগুলোই রিমুভ করা সম্ভব হবে। আর আমি আরও বেশি খুশি হতাম যদি বয়সটা শিথিল করা হতো, বিশেষ করে যারা এনটিআরসি সার্টিফিকেট অর্জন করেছেন সকলের চাকরি হোক, এরকমটাই চাওয়া উচিত বা এরকমটাই হওয়া উচিত। সার্টিফিকেট যে বাতিল হতে পারে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে আছে কি না আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন।